শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর সকাল সকাল দেখো সিজু টিউশন গেছিলো, তো টিউশন থেকে বাড়ি এসে বললো মা আমি ম্যাগি খাবো, তো একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো ওতে আমাদের দুজনে মিলে সকালের টিফিনটা ম্যাগি দিয়ে সেরে নিয়েছি। তো দুজনে মিলে ঝটপট করে খেয়ে নিচ্ছি। আর ও মা হচ্ছে ওদিকে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে অনেক ধরনের সবজি আর এসব এনেছে, তো সেগুলি মা একটু গুছিয়ে গাছিয়ে রাখছে আর আমি এখানে কাজ করছিলাম। আর মাছও এনেছিল, তো 2-3 ধরনের মাছ এনেছিল। আর আমাদের কী বলো তো, কাছেই বাজার, তো সপ্তাহে 3 দিন বাজার হয়, তো সেই জন্য টাটকাই সবজি একবারে নিয়ে আসে। আর কি বলতো, কাছে বাজার হলে কি একবারে সবজি বেশি করে নিয়ে আসে না, তো প্রত্যেকটা দিন সপ্তাহে 3 দিন বাজার হলে তো 3 দিনই বাজার থেকে নিয়ে আসে টাটকা সবজি। আর এই যে মাছ এনেছিল, মাছ হচ্ছে 2-3 ধরনের মাছ এনেছিল, তো পুঁটি মাছ এনেছিল আর এনেছিল বড় মাছ। আর এই যে বড় মাছও এনেছিল, বড় মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এনেছিল পুঁটি মাছ, তো পুঁটি মাছগুলো ভাজা হয়নি এখন, তো এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেব। আর সকাল করেই চা পারলাম। এই যে বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, তো বড় মাছগুলো ভেজে এবার ছোট মাছগুলো ভাজছি। অনেকগুলো মাছ তো যে একবার করে হয় না, তো 2-3 বার করে দিতে হচ্ছে। এই যে একবার কিছু ভাজা হয়ে গেছে, আবার এই যে কড়াতে দিয়ে দিয়েছি। তো সমস্ত মাছগুলো আমি এভাবেই ভেজে তুলে নেব। আর কি বলতো, আমাদের প্রায় রোজই মাছ হয়, কারণ আমরা যদিও নিরামিষ খেতে পারি, কিন্তু সিজু মোটেই নিরামিষ খায় না। কারণ সিজুর মাছ হোক, মাংস হোক, ডিম হোক, তো চাই, না হলেও ভাত ঢুকবে না ওর মুখে। তো এই যে মাছের ঝালটা আমি করে ফেলছি। আর মাছের ঝাল আর সাথেও আরও মাছ আছে, বড় মাছও দেবো এর সঙ্গে, কারণ ভাইয়েরা তো বড় মাছও খাবে, কারণ ছোটো মাছ তো দেওয়া যাবে না শুধু। তো আজকে রান্না হয়েছিল, সর্ষে শাক এনেছিল, তো মাঠ থেকে তুলে সর্ষে শাক ভাজা হয়েছে। আর হয়েছে মাছের ঝাল, ওই তো মাছগুলো ভাজলাম, 2 ধরনের মাছগুলো ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলো ঝাল করেছি। আর আরও টক করেছিলাম, কারণ সবজি দিয়ে টক তো এমনি ভালো লাগে খেতে। সবজি লাউ, আলু, বেগুন, তারপরে ছোট এই যে মাছগুলো আছে, তো এই ছোট মাছ দিয়ে এই যে একটা টক করেছি। এই টক দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। এই টক খেতে আমার হেভি লাগে, এত সুন্দর লাগে, আমি আর কোনো তরকারি নেব না, শুধু টক দিয়ে খেয়ে নেব। আর এই যে ধনেপাতা টমেটো দিয়ে একটু লাউ ডাল করেছিলাম, তো মুসুর ডাল, তো এই ডালটা দিয়ে খেয়ে নেবে ভাত ওরা। ডাল আমাদের প্রত্যেক দিনই হয়। তো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করে বিকালের দিকে। তো সন্ধ্যে হয়ে গেছিলো, 5টা বেজে গিয়েছিলো বিয়ে বাড়িতে আসতে। তো এ বাড়িতে এসে দেখলাম আমাদের একটা নিমন্ত্রণ ছিল, তো বিয়ে বাড়ি যাবো, সেই জন্য আবার রেডি হতে আসলাম। আর মা বলছিল যে আমার চুলটা একটু বেঁধে দে, তো মা শাড়ি পরবে, সেই কারণে মাকে আগে চুলটা বেঁধে দিলাম মানে বিনুনি করে দিলাম। মা তো আর সেরকম বেশি কিছু সাজবে না, আর আমিও সাজবো না সেরকম কিছু, সিম্পলই সাজবো, কারণ খুব দূরে নয়, বিয়ে বাড়িটা পাশের পাড়াতে আর কি। যাবো, খাওয়া দাওয়া করে চলে আসবো সঙ্গে রাত্রেই। তো এই যে সিজু যাবে না বলে বায়না করছে, তো ওকে কিভাবে নিয়ে যাবো জানি না, তো কান্নাকাটি করছে অনেক। এই যে রেডি হয়ে পড়েছি, যাবো। সিজু তো বায়না করছে যাবে না, কান্নাকাটি করছে, তো দেখি কি করে নিয়ে যাওয়া যায়। তো দেখা যাক, ওকে যে অবস্থা আছে সেই অবস্থায় আমি ওকে নিয়ে চলে এসেছি, কারণ ও তো জামা পরতেই চাইছিল না, তো বায়না করছে এত। তো চলে আসলাম, এসে একটু কফি খেয়ে নিচ্ছি। অনেক কিছু স্টল হয়েছিল, ফুচকা স্টল, কফি স্টল। তো স্টল বলতে আমি পকোড়া খাই না, তো একটু কফি খাচ্ছিলাম। তো কফি খেয়ে ভাবলাম 2টো ফুচকা খাই, তো ওখানে ফুচকা স্টল হয়েছিল, তো 2টো ফুচকা খেয়ে নিয়েছি, কারণ ভাত খেতে এখনও বাকি রয়েছে, তো সেই কারণে বেশি খেলে পেট ভরালে হবে না, অন্য কিছু খেতে হবে। তো এখনও প্যান্ডেলে প্রচণ্ড ভিড়, তো সেই কারণে আর ঢুকলাম না। আর এই যে মা দেখো পকোড়া খেয়েই যাচ্ছে, মা পকোড়া খেয়ে যাচ্ছে, সিজুও খেয়ে যাচ্ছে মায়ের সঙ্গে। আর এখানে দেখতে এলাম যে কনেকে কি সুন্দর সাজিয়েছে, তো মণ্ডপে এলাম একবার, তো এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে, ফুল দিয়ে একবারে চারিপাশ সাজিয়েছে, হেভি সুন্দর লাগছে, জায়গাটা খুব সুন্দর। তো কনেকে একবার দেখতে এলাম, তো এখানে ফটোশ্যুট চলছে। আমি আর সামনাসামনি ওখানে গেলাম না, কারণ ওখানে প্রচণ্ড ভিড়, তো
একটু দেখে বাইরে চলে এলাম। প্রচণ্ড ভিড়ও এসছে। তো কনেকেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। চারিপাশে এত সুন্দর লাইটিং হয়েছে। তো লাইটিংয়ের মধ্যে মায়ের আমাদের আবার কিছু সেলফি তুলে নিলাম, যে একটু ফটোশ্যুট করি আমরা। তো আমরা একটু ফোনে তুলে নিলাম। আর আমি সেরকম সিম্পল সেজে গেছি, হিজিবিজি সাজিনি কিছু, কারণ যাবো আর খাবো, চলে আসবো তো বিয়ে বাড়িতে। রাত্রের দিকে আর বেশি কিছু সাজলাম না। তো খিদেও পেয়ে গেছিলো, তো ফুচকাতে 2টো খেয়েছিলাম, তাই জন্য প্যান্ডেলে চলে আসলাম খাওয়ার জন্য। তো প্যান্ডেলের ডেকোরেশনটা এত সুন্দর করেছে কি বলবো, খুব সুন্দর প্যান্ডেলের ডেকোরেশন হয়েছে। দেখতে পাচ্ছ ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। তো সিজু আমরা একটা টেবিলে বসেছিলাম। তো সিজু যেই অবস্থায় ছিল তো ওকে আমি সেই অবস্থায় নিয়ে এসেছি, কারণ ওর তো বায়না শুনলেও মাথা খারাপ হয়ে যাবে, কান্নাকাটি করছিল। তো জামাই পড়তে চাইছিল না, তো সেই কারণে ওকে যে অবস্থায় আছে সেই অবস্থায় করে নিয়ে চলে আসলাম। কোথায় আর রেখে আসবো, বাড়িতে তো আর রেখে আসা যাবে না, সবাই তো আমরা এসেছি, মা বাবা আমি, আর ওকে কার কাছে রেখে আসবো। সেই কারণে ওকে জোর জবরদস্তি করে চা গিয়ে কোলে করে তুলে নিয়ে এসেছি। তো ফার্স্টে যে একটা রোল দিয়ে গিয়েছিল, তো সেই রোলটা এখন স্যালাড দিয়ে খেয়ে নিচ্ছি, সস দিয়ে গিয়েছিলো। তারপরে এই যে চলে আসলো লাচ্ছা পরোটা, আর সাথে পনিরের আচার এসেছিলো। তো লাচ্ছা পরোটা দিয়ে পনিরের আচার দারুণ সুন্দর হয়েছে, টেস্টি। তো এক এক করে সমস্ত আইটেমগুলো খুব সুন্দর করেছিল। তো মা খেয়ে যাচ্ছে, সিজু দিকে পরোটা খেয়েছে। এমনি তো বাড়িতে এমনি রুটি পরোটাও ভালোবাসে, তো পরোটা খেয়েছে, লাচ্ছা পরোটা। তারপরে চলে আসলো ভেটকি মাছের পাতুরি। তো পাতুরি তো দারুণ সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম খেলাম পাতুরি, আমি আগে খাইনি ভেটকি মাছের, তো ওই ফার্স্ট টাইম খাচ্ছি। ভালোই সুন্দর টেস্টি হয়েছিল। তো সবাই মিলে আগে ভালো করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, কারণ বিয়েবাড়ির খাওয়া দাওয়া মিস করলে হয়। সুন্দর, মানে খুব সুন্দর টেস্টি পাতুরি, তো সেই পাতুরি হয়েছে। মেনু অনেক কিছু হয়েছিল। তো যেহেতু আমি পোলাও খাই না, সেই কারণে বাসন্তী পোলাও হয়েছিল। তো বাসন্তী পোলাও নিইনি, সেই জন্য আমি প্লেন সাদা ভাত নিয়েছি। আর সাদা ভাতের সঙ্গে চিকেন নিয়েছিলাম। তো তারপরে মাটন এসেছিলো, এই যে মাটন। তো মাটন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম ভাত। আর তারপরে চলে আসলো চাটনি, আমের চাটনি, পাঁপড়। তারপরে চলে আসলো একটা রসগোল্লা। তারপরে তোমার একটা রাজভোগ এসেছিলো, তারপরে সন্দেশ, তো লাস্টে আইসক্রিম। তো সব মিলিয়ে দারুণ খাওয়া দাওয়া হলো আজকে। আর তারপরে পান তো অবশ্যই ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি অনেক অনেক করে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। তো ওখানে ব্যান্ড এসে গেছে, তার মানে বর ঢুকে গেছে, তো বড়ও এসে গেছে। তো আমরা ঝটপট করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ বর এসে গেছে, বর দেখবো বলে আবার বাইরে বেরিয়ে এলাম খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে। আর এখানে দেখতে পাচ্ছ মা তো আইসক্রিম নিয়ে বেরিয়ে পালিয়ে এসেছে, কারণ ওখানে আর খায় না বসে, এখানে সিজুও খাচ্ছে, মাও খাচ্ছে। তো ওরা আইসক্রিম খাবে বাইরে, সেই জন্য হাত ধুয়ে চলে এসেছিলো, গরম জল দিয়েছিলো, তো গরম জলে হাতটা ধুয়ে আর আইসক্রিম নিয়ে উঠে এসেছিলো। আর এই যে দেখো বড় এসে গেছে, ওখানে বাজি ফুটছে। তো এই জিনিসগুলো খুব সুন্দর দেখতে ভালো লাগে। আর এখানে চারিপাশটা খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ লাইটিং হয়েছে পুরো জায়গাটা। তো এখানে একটা সাইডে পুকুর আছে, তো পুকুরের পাড় দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট দিয়েছে, তো খুব সুন্দর লাগছে জায়গাটা। পুরো এরিয়াটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি এই যে শীতের মধ্যে অতটাও শীত নেই, সেই কারণে সোয়েটার পরে যাইনি, শুধু একটা স্টল নিয়ে গেছিলাম, আর কিছু না। তো ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, শেষ করে এবার বাড়ি আসার পালা। তো সিজু এখন ঘোরাঘুরি করছে, সিজু এখন আইসক্রিম খায়, ওর শেষ হচ্ছে না, তো যেখানে আইসক্রিম পাবে সেখানেই। তো তারপরে আবার একবার মণ্ডপের দিকে আসলাম, কনের কাছে, ওখানে ভিড় ছিল। তো একবার ঘোরাঘুরি করে কিছুই ফটো তুলে তারপরে আবার বাড়ি চলে আসলাম। আর কি করব, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। চলো
আর শীতের দিনে বেশি বাইরে থাকাও ঠিক নয়, যেহেতু একটু দূর সামান্য, তো খুব দূরেও নয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। তো খাওয়া দাওয়া করেই মাত্র ফিরলাম, এখন বাজে 9:30 মতো, রাত হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো, দেখাবো অন্য একটা সুন্দর নতুন ব্লগে।